ক্লিন এনার্জির জন্য একটা ইয়াং জেনারেশন যারা ছিল, যারা ক্লিন এনার্জির পক্ষে, এরা পুশ করার কারণে প্রেসিডেন্ট বাইডেন সহ আগের গভর্নমেন্টগুলো একটা এই ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছিল। স্টেটের যে এই ফান্ডিংটা আছে, এটা কি সামনের দিনগুলোতে কমে যাওয়ার কোনো আশঙ্কা আছে? অর্থাৎ এখন যারা ভাবছেন নেবেন না, পরে নেবেন, তারা কি পরে পাবেন সেটা? ট্যাক্স ক্রেডিট, যেটা আমি সবসময় বলি, গভর্নমেন্ট যে আইআরএ ট্যাক্স ক্রেডিট, ওইটা হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প $2000 যে প্রতি করে যেটা পাই আমরা, ওইটা তো বন্ধ করতে পারে আপ টু $2000। ওকে, আপ টু $2000 আপনি ট্যাক্স ব্রেক পাবেন, আপনি ট্যাক্স দিয়ে থাকেন না। ট্যাক্স যদি না দেন তাহলে তো আপনি এটা পাবেন না। বলার রুম নিয়ে স্বাস্থ্য নিয়ে যে একটু উদ্বেগ থাকে, সেই জায়গাটা কি থাকবে আগের মতো, নাকি এখান থেকে বের আসবে? না, স্বাস্থ্য নিতে কোনো উদ্বেগের কোনো কারণে কোনো গন্ধ বাইরে হচ্ছে না, ওই সব জিনিসগুলো বাইরে চলে গেল। তো এক্সট্রা রুম এবং আগে যে বয়লার রুমের গন্ধের কারণে বেসমেন্ট বা সারা এরিয়াটা একটা দুয়াটে বা গন্ধ গন্ধ বা বইটার থাকবে না। পুরো বেসমেন্টটাই স্বাস্থ্যসম্মত হবে, পুরো ঘরটাও স্বাস্থ্যসম্মত হবে। এবং কেন সরকারের পক্ষ থেকে এই উদ্যোগটাকে উৎসাহিত করা হচ্ছে বলে তো $8000 রিবেট করা হচ্ছে, কেন করা হচ্ছে? গভর্নমেন্ট চাচ্ছে তো একসময় যে মনে করেন গ্যাসগুলো শেষ হয়ে যাবে বা ওয়েল শেষ হয়ে যাবে, তো এগুলা কিভাবে ফিউচারে কিভাবে হিটিং এবং কুলিং হয়। এবং আমরা জানি যে পৃথিবীর অন্যান্য দেশগুলো অনেক বেশি আগানো এই সিস্টেমটা লাগানোতে। তো আমেরিকা একটা বিভিন্ন, আপনারা জানেন যে ওয়েল ইন্ডাস্ট্রি একটা বিরাট ফ্যাক্টর, এরা বিরাট ফান্ডিং করে সবসময় গভর্নমেন্টে। তো এরা চায় না যে এই খাতটা আগাক আস্তে আস্তে। তো ক্লিন এনার্জির জন্য একটা ইয়াং জেনারেশন যারা ছিল, যারা ক্লিন এনার্জির পক্ষে, এরা পুশ করার কারণে প্রেসিডেন্ট বাইডেন সহ আগের গভর্নমেন্টগুলো একটা এই ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছিল বলে মনে করি। এই জন্য গভর্নমেন্ট এই ফান্ডিংটা দিচ্ছে। 2030-এর ভিতরে আমরা একটা কার্বন স্তরে যে একটা নির্গমন, যেটা এটা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য সারা বিশ্বব্যাপী যে একটা পরিকল্পনা, ওই পরিকল্পনার অংশ হিসাবেই গভর্নমেন্ট এই ফান্ডিংটা দিচ্ছে। আমরা এটা জানি যে বর্তমান যে গভর্নমেন্ট, তাদের জলবায়ু পরিবর্তন কিংবা অন্যান্য ইস্যুগুলো নিয়ে আগের গভর্নমেন্টের, ডেমোক্রেটিক গভর্নমেন্টের মতো একই রকম অবস্থান নয়। তারা এইসব ব্যাপারে এর মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে এসেছেন এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে এতটা গুরুত্ব দেওয়া হয় না যতটা আগের সরকার দিত। কিন্তু এই সরকারের কারণে বরাদ্দগুলো, অর্থাৎ সরকারের যে স্টেটের যে এই ফান্ডিংটা আছে, এটা কি সামনের দিনগুলোতে কমে যাওয়ার কোনো আশঙ্কা আছে? অর্থাৎ এখন যারা ভাবছেন নেবেন না, পরে নেবেন, তারা কি পরে পাবেন সেটা? এটা সার্টেনলি বলতে পারছি না কি হবে, কিন্তু যে ট্যাক্স, কারণ নিউ ইয়র্ক স্টেটের যে ফান্ডিংটা, এটা নিউ ইয়র্ক স্টেট দেয়, ক্যালিফোর্নিয়া স্টেটের ফান্ডিংটা ক্যালিফোর্নিয়া স্টেট দেয়। যদি $8000 বা $10,000 রিবেট যেটা, ওইটা হয়তো কমতে পারে বা সেম থাকতে পারে। কিন্তু ওই যে ট্যাক্স ক্রেডিট, যেটা আমি সবসময় বলি, গভর্নমেন্ট যে আইআরএ ট্যাক্স ক্রেডিট, ওইটা হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প $2000 যে প্রতি করে যেটা পাই আমরা, ওইটা তো বন্ধ করতে পারে। কিন্তু এটা টাফ আছে, কারণ এটা বাইপার্টিসান বিল পাস হয়েছিল এবং রিপাবলিকান অনেক স্টেটে কিন্তু এটার বেনিফিট নিচ্ছে। এটা আমরা, উনি কিন্তু বলেছিলেন যে এটা প্রথম আসার পরে পরে ওইটা আইআরএ ট্যাক্স ক্রেডিটটা বন্ধ করবেন। কিন্তু আমরা তো দেখতেছি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইলন মাস্ক, যিনি যে ক্লাইমেটের পক্ষে, ওনার গাড়িগুলো তো একটা ওই ট্যাক্স ক্রেডিটের আওতায় আছে। এই জন্য মনে হয় না খুব তাড়াতাড়ি এটা বন্ধ করবে, বা ইজ ভেরি আনপ্রেডিক্টেবল প্রেসিডেন্ট, সো উই ডোন্ট নো। ওকে, বাট আমরা ট্যাক্স ক্রেডিটের বিষয়টা আপনি তুললেন, $2000 ট্যাক্স ক্রেডিট পাওয়া যায় এবং এখন ট্যাক্স সিজন চলছে। এই বিষয়টা একটু পরিষ্কার হতে চাই, কিভাবে, কখন, কতদিনের জন্য এই ট্যাক্স ক্রেডিটটা পাওয়া যাবে? এই ট্যাক্স ক্রেডিটে মনে করেন আপনি যদি লাস্ট ইয়ার এটা লাগান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে একটা পেপার ওয়ার্ক দিব, কত ডলার খরচ হয়েছে, ওইটা আপনি বাংলাদেশি যারা সিপি আছেন বা আপনি যেই সিপি এর কাছেই যান, ওনাদের কাছে এইটা ডকুমেন্টটা শো করলে আপ টু $2000, ওকে, আপ টু $2000 আপনি ট্যাক্স ব্রেক পাবেন, আপনি ট্যাক্স দিয়ে থাকেন না। ট্যাক্স যদি না দেন তাহলে তো আপনি এটা পাবেন না। ওকে, তার মানে এটার জন্য যারা আপনাদের কাছ থেকে কাগজ নেননি, তারা কাগজ নেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, তারা নিয়ে যোগাযোগ করতে পারেন। এবং অনেকে হয়তো জানেনই না, তিনি হয়তো ভুলে গেছেন, আপনার হয়তো এটা জানা নেই যে আপনি যদি ক্লিন এনার্জির কারণে $2000 ট্যাক্স মওকুফ হবে আপনার, সেটা আপনি জানেন না বলে আপনি গ্রিন মেকানিক্যালস এর কাছে কাগজও চাননি, সিপি এর কাছে কাগজও দেননি, আপনি ট্যাক্স ফাইল করে ফেলেছেন, কিন্তু আপনি জানেন না যে এটা আসলে আপনি পাওয়ার সুযোগ আছে। তাই এই অনুষ্ঠান যারা দেখছেন তারা নিঃসন্দেহে জেনে রাখুন যে আপনাদের যারা ক্লিন এনার্জি প্রযুক্তিটা সংযোজন করছেন, আপনাদের $2000 করে ট্যাক্স ক্রেডিট পাওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে। এবং এটা শুধুমাত্র এই 1 বছরের জন্য নাকি? এটা গত বছরে যারা লাগাইছে ওনারা এই বছরে পাবে, যারা 2 বছর আগে লাগিয়েছেন তারা তো আর পাবেন না। 2 বছর এটা সিপি এর সাথে আলাপ করতে হবে।
আচ্ছা আচ্ছা, মানে যদি প্রথমবার ক্লেম না করেন তাহলে ক্লেম না করলে এটা হইতে পারে, তারা সিপিএ নিশ্চয়ই অ্যামেন্ডমেন্ট করতে পারেন। জি, আপনার একটা সুযোগ আছে যে সুযোগ আছে, জি, প্রথমবার আমি নিয়ে জানতাম না কিংবা অন্য কোনো কিছু, আপনার নেওয়ার একটা সুযোগ আছে। আমরা যদি আপনার কাছে একটু কুলিং এর ক্ষেত্রে বিলটা কেমন এবং হিটিং এর ক্ষেত্রে বিলটা কেমন সেটা নিয়ে যদি একটু আলোচনা করে নিই। যে আমরা জানি যে আপনি বলছিলেন বয়লার সিস্টেমে বিলের এক ধরনের সিস্টেম এবং এই সিস্টেমে বিলটা একটু কমে আসে, কেন কমে আসে? এটা হিট বানায় না, এটা ট্রান্সফার করে ওয়ান প্লেস টু অ্যানাদার। কিন্তু আপনাকে বলে রাখা ভালো, গত বছর এবং এর আগের বছর কিন্তু কানেডিসন এবং ইলেকট্রিক প্রোভাইডার যারা আছে এরা অলমোস্ট 22% দাম বাড়ানো হয়েছে ইলেকট্রিসিটি এবং গ্যাসের। এই জন্য আমাদের সবারই, ইভেন যদি আপনি এটা লাগান বা না লাগান, আবার সবার বিল কিন্তু আপ হয়েছে। কিন্তু এটা হচ্ছে গিয়ে এফিসিয়েন্ট সিস্টেম, এটা চালাইতে হয় ডিফারেন্ট ওয়েতে। এই জন্য অনেকে এটা ইয়ে করেন এবং প্রতি 3 মাস অন্তর অন্তর ফিল্টারগুলো ক্লিন করতে হয়। আমরা এটা করি না। এই যে ফিল্টার ক্লিন না করলে তো আপনার বিলটা বেশি আসবেই। এই জন্য এটা ভেরি ইজি সিম্পল থিং। আপনারা এটা যারা লাগিয়েছেন তাদের বিল হাই, আপনারা অতি সত্বর এটা ফিল্টার ক্লিন আছে কিনা, মেশিন ঠিক মতো মেনটেনেন্স করা হয়েছে কিনা এটা দেখা উচিত। মানে 3 মাস পর পর আপনাদের 3 মাস পর পর আমাদের পরামর্শ। ওকে, সেই কারণে অনেক সময় বিল যদি কারো বেড়ে যায়, তিনি মনে করতে পারেন বেড়ে গেছে, আসলে এটা যদি সিস্টেম মেনটেন করা হয় তাহলে বিলটা বাড়ার কোনো কারণ নেই, আগে থেকে বিল কম আসবে। আগে থেকে বিল কম আসতে পারে আগে তো around 30 to 40%, দ্যাটস হোয়াট এটা বলে আর কি এরা। ওকে হিউজ, আমরা আরেকটু আপনার কাছে জানতে চাইবো হট ওয়াটার সিস্টেম কি আছে আপনাদের? হট ওয়াটারের সিস্টেম আছে। হট ওয়াটার একটা নতুন ট্যাঙ্ক বাইরে হয়েছে, হিট পাম্প ওয়াটার ট্যাঙ্ক। মনে করেন যাদের ঘরে আগে মনে করেন ওয়েলে হিট চলতো, সেম বয়লার আপনাকে হিট এবং কুলিং দেয়, তা আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে একটা স্পেশাল প্রাইসিং আছে, অলমোস্ট $500 to $600 আপনি একটা ওয়াটার ট্যাঙ্ক নিতে পারেন, হিট পাম্প ওয়াটার ট্যাঙ্ক, যেটা মার্কেট প্রাইস অলমোস্ট $2000। আমরা এটা দিচ্ছি কাস্টমারকে $500 to $600। কিভাবে আপনারা দিচ্ছেন? যেটা মার্কেটে $2000, সেটা $2000 এটা রিবেট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিই আমরা। ওকে, ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিই $1000। মানে এটা কি বিজনেস পলিসির কারণে ডিসকাউন্টটা দিচ্ছেন নাকি? এটা গভর্নমেন্টের একটা ফান্ডিং আছে। আচ্ছা, গভর্নমেন্টের ফান্ডিং আছে, কিন্তু আমরা পরের জায়গা থেকে আনলে কিন্তু আপনি ফুল পে করতে হয় এবং পরে আপনাকে রিবেটটা দেয়, আমরা ইনস্ট্যান্ট রিবেটটাই দিই। এটা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।